আমি একটা জিনিস খুব গভীরভাবে বুঝেছি জানেন, সব মানুষের সাথে বেশি মিশে ফেলাটা সব সময় বুদ্ধিমানের কাজ নয়। দূর থেকে সবাই খুব ভালো, মাঝে মাঝে দেখা, দুটো হাসি, অল্প কিছু কথা, এইটুকুতেই সম্পর্ক সুন্দর থাকে। কিন্তু যেই আপনি কারোর জীবনে একটু বেশি জায়গা দিতে শুরু করবেন, দেখবেন দাবিগুলো বদলে যাচ্ছে। আপনার সময় চাইবে, আপনার সিদ্ধান্তে মত দেবে, আপনাকে নিজের মতো করে গড়তে চাইবে। আর সবচেয়ে কষ্টের জায়গা কোথায় জানেন? আপনি যদি একটু উপরে উঠে যান, একটু ভালো থাকেন, একটু নিজের মতন করে বাঁচতে চান, সেই ভালোটা সবার সহ্য হয় না। কিছু মানুষ আছে যারা আপনার কথা শুনতে আসে না, শুধু নিজের কথাগুলো চাপিয়ে দিতে আসে। আপনার অনুভূতি তাদের কাছে গুরুত্বপূর্ণ নয়, তাদের আমিটাই বড়। তাই এখন আর সবার সাথে মিশে যেতে ইচ্ছে করে না, নিজেকে সরিয়ে রাখি। কারণ আমি শিখে গেছি সবাই আপন নয়। খুব অল্প কয়েকজন মানুষ আছে যাদের সামনে মন খুলে কাঁদা যায়, হাসা যায়, ভয়গুলো বলা যায়। বাকিদের জন্য দূরত্বটা ভালো, কারণ শান্তিটা খুব দরকার। বাকিদের জন্য দূরত্বটাই ভালো, কারণ শান্তিটা খুব দামি। আর এখন আমি আমার শান্তির সাথেই থাকতে চাই। এই লাইনগুলো আমি কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় পারমিতাদির কাছ থেকে শুনলাম। তো খুবই ভালো লাগলো, মনে হলো যেন পুরো আমার বাস্তব জীবনের সাথে মিলে গেছে। হ্যাঁ, জানি উনি সব সময় বাস্তব জীবন নিয়েই কবিতাগুলো বলেন। খুব ভালোও লাগে, সব সময়ের জন্যই পারমিতাদির কবিতা খুবই ভালো লাগে, খুব পছন্দের উনি একজন আমার কাছে। তো যাই হোক, অনেক দিন ধরে কোনো ব্লগ ভিডিও শেয়ার করা হচ্ছে না, করতে পারছি না। তো যাই হোক, তাই আজকেই ভাবলাম একটুখানি ব্লগ ভিডিও করি। তো সকাল থেকেই শুরু করি। তো এই যে আমিও সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে, যেহেতু এখন ছেলে মেয়ের সবারই স্কুল ছুটি, তো আমি সকাল সকাল উঠে নিজে একটু ফ্রেশ হয়ে এই যে গরম জল খেয়ে নিয়ে এখন একটু ড্রাই ফ্রুটস খাবো। কারণ অনেক দিন ধরেই ঠিক সকালবেলাটাই হয়ে ওঠে না, কারণ যেহেতু ছেলে মেয়ে ওদের স্কুল থাকে, ওরা স্কুলে বেরোয়, তারপরেই আমার এই কাজগুলো হয়। নিজের প্রতি একটু যত্ন নেওয়া যায় যাকে বলে, নিজের জন্য একটু সময় বের করে নেওয়া। তো যাই হোক, আর মেয়ে তো ঘুমাচ্ছে এখনও। এই বছরখানিক ধরে সকালবেলা একটা বেশ বদ অভ্যেস তৈরি হয়েছে, যে ঘুম থেকে উঠেই আগে চা বিস্কিট খাওয়া, অন্য কিছু না খেয়ে। তো সেটাই এখন চেষ্টা করছি পরিবর্তন করার। আর এই দিকে দেখো, আমার ড্রাই ফ্রুটস খেতে খেতে মেয়ে উঠেও পড়েছে ঘুম থেকে। যেহেতু এখন স্কুল ছুটি, তাই একটু বেলা করে ঘুম থেকে উঠছে। যদিও 8টা বাজে, অতটাও বেলা নয়, বাচ্চা মানুষ তো। তো এখন আর ডাকি না, ওই বেলা করেই উঠে যায়, একটা সকালবেলা উঠতে উঠতে অভ্যেস হয়ে গেছে, নিজের থেকেই উঠে পড়ে। এবছর তো ক্লাস 1 থেকে 2-এ উঠে গেল। 12 তারিখে রিপোর্ট কার্ড দিয়েছিল। তো সেদিনকে ভেবেছিলাম যে একটু ফটো তুলব আর একটা ছোট্ট করে মিনি ব্লগ মতন করব। তো সেটা তো আর করতে পারিনি, কারণ সেদিনকে আমার প্রচণ্ডই শরীর খারাপ ছিল। সে কি আর করব। তো স্কুলে গেলাম খুব তাড়াহুড়ো করেই, রিপোর্ট কার্ডটা নিয়ে বাড়িতে চলে আসলাম। আর এই যে সামনেই 19 তারিখ থার্সডেতে স্কুল থেকে বই দেবে। তো সেদিনকে আবার বই আনতে যাব, বুকস কপি সবই দেবে। আর 7 এপ্রিল থেকে স্কুল খুলে যাবে। তো ততদিন বাড়িতে কি করবে, এই যে সারাদিন ড্রয়িং আর দাদাকে দিয়ে ক্লে আনা করিয়েছে, এই ক্লে নিয়েই হাতের কাজ টুকটাক এইভাবেই সারাদিন সময় কাটাচ্ছে। আর এই গত 1 বছর ধরে তো কোথাওই যাচ্ছি না ঘুরতে, এমনকি বাপের বাড়িতেও 2 দিনের জন্য বেড়াতে যাইনি। তো এইভাবেই চলছে। তো তোমরা সবাই জানোই যে বাড়িতে যেহেতু কাজ চলছে, এর আগেও অনেক ভিডিওতে বলেছি অনেকবার করে, যে বাড়িতে যেহেতু কাজ চলছে ওই জন্য কোথাওই বেরোতে পারছি না। তো এখন এভাবেই কাটাতে হবে, ইচ্ছা থাকলেও কোনো উপায় নেই। বাড়ির কাজটা কমপ্লিট না হওয়া পর্যন্ত কোথাওই যেতে পারবো না। এই যে বিছানাটাও গুছিয়ে ফেললাম তোমাদের সাথে গল্প করতে করতে। আর গুছানোর মতন তো আর কিছুই নেই আমার ঘরে আপাতত, এখন এই বিছানাটাই একটু পরিষ্কার করে রাখতে পারি।
আর বাকি জিনিসগুলো অনেকবার করে পরিষ্কার করি, কিন্তু রোজই নোংরা হয়ে যায়। কি করব, এখন তো পরিষ্কার করাই ছেড়ে দিয়েছি, ভেবেছি যে একবারের পরিষ্কার করব। কারণ রোজ রোজ পরিষ্কার করতেও ভালো লাগে না, আর সত্যি এগুলো খুবই সময় সাপেক্ষর কাজ। আর এগুলো করতে গেলে আর অন্য কাজ করা হয় না, তাই এখন ভাবছি থাক, ছেলে মেয়ের পিছনেই সময় দিই, ওদেরকে একটু সময় দিই, আর ঘরের পরিষ্কারের কাজ একদম যখন কমপ্লিট হয়ে যাবে তখন করব। ঘর তো নোংরা হয় এই ধুলোবালির জন্য, বাড়িতে যেহেতু কাজ চলছে ধুলোবালির, তো সেই ধুলোবালি তো আছেই, আবার কিছু মালপত্রও আসে, যে মালপত্রগুলো মানে উপরের ঘরের কাজেই লাগবে, সেই মালপত্র এই বক্স বক্স করে ঘরের কোনায় কোনায় এখানে ওখানে রাখা, তার জন্য যেন আরও ঘরটা বেশি আটকা আটকা লাগে সব সময়। তো কি করব, এখন এইভাবেই থাকতে হবে, জানি বাড়িতে কোনো কাজ চললে এরকমটা সবারই হয়। তো যাই হোক, এই যে তারপরে তোমাদের দাদা নিয়ে এসছে বাজার থেকে কিছু সবজি ফল। তো এই হচ্ছে মেয়ের জন্য এই আঙুর ফল, ও ভালোবাসে আঙুর ফলটা, তাই নিয়ে এসছে। তো এই আজকে আঙুর ফল, ব্যানানা, পেয়ারা, তারপরে অরেঞ্জ আর একটু এঁচড় নিয়ে এসছে। ব্যানানাগুলো নিয়ে এসছে একটু কাঁচা কাঁচা দেখে, যাতে কিছুদিন রেখে খাওয়া যায়। বাড়িতে যখনই বাজার আসবে আগে আমার মাম্মামি দেখে, সেই অনেক ছোট্টবেলা থেকে ওর এটা অভ্যেস, যে বাজারের ব্যাগ খুলে আগে দেখবে যে কি কি এনেছে বাজারের থেকে, আর ওর পছন্দের কি কি। তো জানি এরকমটা সব বাচ্চাদেরই মধ্যে থাকে এই জিনিসটা, যে ব্যাগ খুলে দেখা কি কি এনেছে, আর যেই জিনিসটা নিজেদের পছন্দের থাকবে সেইটা নিয়ে দৌড়াদৌড়ি করা, সেইটা কিছুতেই আর হাতছাড়া করবে না। এই রকমটাই হয় সব বাচ্চারা, জানি। তো এই যে মাম্মামও সকালবেলায় একটু গরম জল খেয়ে তারপরে ড্রাই ফ্রুটস খেয়ে নিল। ও ছোটোবেলার থেকেই ছোলা বাদামটা খুবই পছন্দ করে, মানে ভাতের থেকেও অন্যান্য খাবারের থেকেও ও ছোলা বাদামটাই বেশি পছন্দ করে। তো এইটা খাওয়াতে ওকে কোনো সময় অসুবিধে হয় না। তারপরে এই যে মাম্মাম একটু ফ্রেশ হয়ে নিচ্ছে, কোনো সময় কিছু করাতে দেবে না, সব সময় নিজে একা একা করবে। তো এই দেখো চুলটাও আঁচড়াতে দিচ্ছে না, নিজে একা একা করবে, মানে আমি করে দেব তারপরেও ও নিজে করতে থাকবে, মানে এরকমই করে সব সময় ছোটোবেলা থেকে। এই যে এখন একটু পড়াতে বসবো, যেহেতু সকালের টাইমটা, একটু পড়াতে না বসলে হয় না, যতই স্কুল না থাকুক, স্কুল থেকে বই কপি না দিক, কিন্তু একটা অভ্যেসের মধ্যে থাকাটা দরকার। তাই সকালবেলা একটুখানি হলেও মানে পুরনো পড়াগুলোই একটু রিপিট করাবো, বা অনেক কিছুই তো শেখানোর থাকে, তো সেগুলোই একটু একটু করে শেখাবো। যাই হোক, ক্লে নিয়ে খেলছিল, এই বললাম না আগের দিন যে ক্লে নিয়ে এখন সারাটা দিনই ক্লে নিয়ে খেলা। তো চলো মাম্মামকে নিয়ে একটু পড়াতে বসাই। আর আজকের মতন টাটা, বাই বাই। ব্লগটি এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে।